বলে পুলিশের জন্য আমরা ভয় করি, কিন্তু আল্লাহর জন্য ভয় করি না। কি বলে? মনে করি যে গুনাহ করতেছে আল্লাহ দেখতেছে না, গুনাহ করতেছে আল্লাহ দেখতেছে না, এরকম মনে করি। আল্লাহ দেখতেছে না। শুধু তাই নয়, কোরআনে কারিমের মধ্যে তাহতা সারা শব্দের ব্যাখ্যা লিখছেন মুফাসসিরিনগণ। তাহতা সারা শব্দের ব্যাখ্যা লিখতে লিখতে কথা বুঝাইছেন। বলে তাহতা সারা হলো ওই জিনিসকে বোঝানো হয়, যেমন আমরা যে পৃথিবীর উপর বসবাস করতেছি, মাটির উপর বসবাস করতেছি, সমতল মাটি, এই মাটি যদি খনন করতে করতে আপনি খনন করতে করতে যদি মাটির নিচে যেতেই থাকেন, এক সময় মাটি শেষ হয়ে যাবে, তারপর দেখা যাবে যে শুধু বালু আর বালু। মাটি শেষ হয়ে যাবে, শুধু বালু আর বালু। তখন বালুর স্তর আসবে, বালু খনন করতে করতে ভেদ করে আরো নিচের দিকে যদি যান, বালু এক সময় শেষ হয়ে যাবে। বলে সেখানে পানি আর পানি, সেখানে শুধু পাওয়া যাবে। পৃথিবীটা তো মাটির পানির উপর ভাসমান, কি বলেন তাই না? পৃথিবীটা পানির উপর ভাসমান। এখান থেকেও আমাদের একটু চিন্তা করা দরকার। যদি আল্লাহ একটু হুকুম করে পানিটা উপরে চলে আসবে, পৃথিবীটা নিচে চলে যাবে। শুধু আল্লাহর হুকুমে এটা স্থির হয়ে আছে। একটু আল্লাহর নাফরমানি যদি ওই পর্যায়ে চলে যায়, আল্লাহ তাআলা তার তখন জের ও জবর, অর্থাৎ জের মানে নিচে, জবর মানে উপরে, এর উপর আর নিচে করবে শুধু। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শোনেন না? বলে অপকর্ম করেছিল সেই সময়ের মানুষেরা। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সময়ের লোকজনেরা অপকর্ম করতেছিল, এমন অপকর্মের মাত্রা বৃদ্ধি হয়েছিল, আল্লাহ তাআলা সহ্য করে নাই। তখন জের ও জবর করছে ওই লূত আলাইহিস, ওই এলাকা বলে উল্টায় দিছে। বলে সেখানে পানি আর পানি, আর কোনো কিছু নাই সেখানে এখনো পর্যন্ত। বলে আল্লাহ এরকম করতে পারে না? এই জন্য বলা হয়েছে আল্লাহ তাআলার ভয় এমন একটা জিনিস, ওই যে পানি আবার ভেদ করে আরো নিচের দিকে যেতে 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 যখন পানি এক সময় শেষ হয়ে যাবে, শুধু সেখানে কাদার কাদা কাদার কাদা চলে আসবে। ওই কাদাটাও ভেদ করে যদি আরো নিচের দিকে যেতে থাকেন। তাহতা সারা শব্দের ব্যাখ্যা লিখছেন এইভাবে, ব্যাখ্যা করছেন ওই কাদা ভেদ করে এক সময় দেখা যাবে কাদা শেষ হয়ে যাবে, শক্ত কাদার মতো। শেষের দিকে কিন্তু শক্ত কাদা পাওয়া যায়, কি বলেন তাই না? শক্ত কাদা, যেটা একেবারে নরম নয়, একেবারে শক্ত নয়, এরকম কাদা। বলে ওই কাদাকে বোঝানো হয়েছে তাহতা সারা। বলে ওইখানেও কিছু কীট পতঙ্গ পোকামাকড় থাকে, জীব থাকে, সেখানেও ওইগুলি জীব পোকামাকড় কীট পতঙ্গ তারা খাবার খাইছে কিনা সেটাও আল্লাহ তাআলা দেখেন এবং তাদের খাবার পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ কি খাবার পৌঁছায় দেন। তো বলতেছিলাম ওই জায়গাতেও যদি কেউ অপকর্ম করে, আল্লাহ তাআলা সেখানেও দেখতে পান, সেখানে আল্লাহ তাআলা দেখতে পান। এটা মনে করতে হবে, 100% বিশ্বাস করতে হবে। আর এইটার নামই হচ্ছে আল্লাহর ভয়। যখন এইরকম মনে করবে, তখন তার দিলের মধ্যে আল্লাহর ভয় আসবে। আল্লাহ দেখতেছে, আল্লাহ আমাকে কি দেখতেছে। যেমন কথার প্রসঙ্গে একটা কথা আসলো, বলে আমার প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা আছে, আমি সারা বাংলাদেশে যেখানে থাকি আমার মাদ্রাসায় ক্লাস হচ্ছে কিনা আমি দেখতে পাই। সিসি ক্যামেরা শুধু মোবাইলে অন করলেই কি দেখতে পাই। এই জন্য আমি থাকলেও যে এরকম পড়াশোনা হয়,
আমি না থাকলেও সেরকম পড়াশোনা, কারণ তারা দেখতেছে শিক্ষকেরা যে হুজুর যেখানে থাক আমাদেরকে দেখতেছে। আমাদের যদি এমন ইয়াকিন থাকে যে আল্লাহ যেখানেই থাকি, আমরা যেখানেই যেটা করি, অপকর্ম করি, আল্লাহ দেখতেছে। আল্লাহ কি দেখতেছে? এমন যদি আল্লাহর ভয় কারোর মধ্যে এসে যায়, বলে তাহলে সে পৃথিবীর সমস্ত যত ধরনের গুনাহ আছে এই গুনাহ থেকে, অপকর্ম থেকে বেঁচে থাকা সহজ হবে। কি বলে? অপকর্ম থেকে, গুনাহ থেকে বেঁচে থাকার একমাত্র হাতিয়ার কি? আল্লাহর ভয়। এই সেটা হলো রমজানের আয়াতের মধ্যে যে আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা এই জন্য আল্লাহ তাআলা দান করছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয়, ভীতি সৃষ্টি করে নিতে পারো। রমজান মাসে আমাদের কিন্তু একটু হলেও ঈমান, তাকওয়া, আল্লাহর ভয় বৃদ্ধি হয় না? এই জন্য রমজান মাস হচ্ছে সেই মাস। এই জন্য আমরা সকলেই সেই রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ তাআলা সংক্ষিপ্ত সময় যতটুকু আলোচনা করলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল